বৈশাখী উৎসব ঘিরে ব্যস্ততা বাড়ে দেশের মৃৎশিল্পীদের। ঐতিহ্যের মাটির পণ্য সামগ্রী এখন দেশের সীমানা পেরিয়ে রফতানিও হচ্ছে। সরকারি সহযোগিতা পেলে আরও ভালো মানের সামগ্রী তৈরি সম্ভব, এমনটা বলছেন মৃৎশিল্পীরা। পটুয়াখালী ও মিরসরাই প্রতিনিধির তথ্য ও ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। পটুয়াখালীর বাউফলের মদনপুরা ইউনিয়নের পালপাড়া মাটির তৈজসপত্রের জন্য বিখ্যাত অর্ধ শতক ধরে। এখানকার তৈরি মাটির খেলনার বাজার এখন বিশ্বের বিভিন্ন দেশে। এখন আর শুধু খেলনা নয়, মাটির ফুলদানি, ডিনার সেট, কাপ পিরিচ, মগ সহ বিভিন্ন শোপিস তৈরি হয় এখানে। শানকি, ঘর সাজানো আসবাবপত্র, এটা ব্যাপক চাহিদা এবং প্রতি বছরে নয় এবছর এরকম আমাদের অর্ডার আছে। মাটির তৈরি যাবতীয় খেলনা, ঘোড়া পুতুল, টেরাকোটার যাবতীয় মালামাল তৈরি করে থাকি। আগের চাইতে তুলনামূলকভাবে কাজ একটু কম, কারণ মেলা পার্বণগুলো হয় না, এই জন্য আর কি। এখানকার মৃৎশিল্পের অন্যতম রূপকার ছিলেন প্রয়াত রাজেশ্বর পাল। তার প্রতিষ্ঠানের তৈরি পণ্য এখন সরবরাহ করা হচ্ছে নামি দামি প্রতিষ্ঠানে। আমাদের এই মালগুলো যে সমস্ত জায়গায় নেওয়া হচ্ছে সেগুলো আড়ং, উর্দু জুটার্স, ঢাকা হ্যান্ডিক্রাফটস, এগুলি আমাদের মাল নিয়ে তারা বাইরেও পাঠায়। চট্টগ্রামের মিরসরাইয়ের ছত্তরুয়া গ্রামে ভোরের আলো ফুটতেই শুরু হয় মৃৎশিল্পীদের ব্যস্ততা। পরিবারের সদস্যরা মিলে তৈরি করছেন নানা সামগ্রী। স্থানীয়দের দাবি, সরকারিভাবে প্রশিক্ষণ, স্বল্প সুদের ঋণ এবং আধুনিক যন্ত্রপাতির সহায়তা দেয়া হলে ঐতিহ্যবাহী এই শিল্প আবারও নতুন করে ঘুরে দাঁড়াতে পারে। কলস, মোটকা, হাইয়া, খোলা, অনেক জিনিস আছে। ঘোড়া বানায়, গরু বানায়, বিড়াল বানায়। প্লাস্টিকের মাল বাড়ার কারণে আমরা মৃৎশিল্প এগুলো মনে করেন আস্তে আস্তে ধ্বংসের পথে যাবে। শুধু বর্ষবরণ নয়, বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান ও ঘরের শোভা বর্ধনে দিন দিন চাহিদা বাড়ছে মাটির তৈরি এসব পণ্যের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।